লাইফ ইজ প্রিটি মাচ আনপ্রেডিক্টেবল। একটু আগে আমি জানতাম না একটু পরে কি হতে যাচ্ছে, একটা ফোন কল, একটা ট্রিপ প্ল্যান। তো আজকের ডেস্টিনেশন গোপালগঞ্জ, দেখা হচ্ছে গোপালগঞ্জ গিয়ে। Check this out. Okay. I look good. Okay. On the street and I got my swag on. Okay. Get the money, gotta get my bag on. Okay. Triple back. যাত্রাপথে রূপসা টোল প্লাজা পড়বে আর আমরা সেখানে থামবো না, এটা কখনোই হইতে পারে না। এই জায়গাটা এত বেশি জোস আর এখানকার চাটা অনেক বেশি ভালো। তো আমরা এখানে বসে কিছুক্ষণ চাটা খাবো, দেন আমাদের গোপালগঞ্জের দিকে রওনা হব। আজকে আমার ফার্স্ট ভিজিটিং প্লেসটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার। তো এখানে আসার পর যেটা প্রবলেম হলো, ভিতরে বা বাইরে কোনো ভিডিও করতে দেয় না এবং ভিতরে ঢোকাটাও সম্পূর্ণ নিষেধ এখানে। বাট বাইরে যে জায়গাটা আছে, এই জায়গাটা অনেক বেশি জোস। এখানে ল্যান্ডস্কেপটা অনেক সুন্দরভাবে সাজানো অ্যান্ড এখানে একটা সময় অনেক বেশি মানুষের ভিড় থাকতো, বাট এখন নাকি খুব একটা মানুষের আনাগোনা নেই। তো বঙ্গবন্ধু মাজার থেকে একটু সামনে এগুলোই টুঙ্গিপাড়া উপজেলাটা। এখানে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর, একটা সুন্দর স্মৃতিসৌধ আছে, একটা পুকুর আছে এবং সামনে একটা হেলিপ্যাডও আছে, একটা না দুইটা হেলিপ্যাড। তো জায়গাটা অনেক বেশি আসলে গুছালো। ডেস্টিনেশন নয়, জার্নিটাই বেশি ইম্পর্টেন্ট। আর জার্নিটা যদি হয় এমন একটা রাস্তা, তাহলে তো আর কথাই থাকে না। আমি এখন আছি গোপালগঞ্জ থেকে ফিরোজপুর যে রাস্তাটা যায়, সেটা এটাকে টুঙ্গিপাড়া রোড বলা হয়। এবং যত রাইডার আছে, যত বাইকার আছে, যত ড্রাইভিং প্রেমী মানুষ আছে, প্রত্যেকের জন্য এই রাস্তাটা কাইন্ড অফ হ্যাভেন। প্রত্যেকটা এলাকার এমন একটা জায়গা থাকে যেখানকার খাবার দাবার অলওয়েজ বেস্ট। আমি এখন আছি গোপালগঞ্জের হরিদাসপুরের বিদ্যুৎ কেন্দ্রের পাশে বিসমিল্লাহ হোটেলে। এখানে আমরা নিয়েছি গরু মাংসের কালাভুনা, সাথে ভাত এবং এখানকার সিগনেচার আইটেম গরুর দুধের যে পায়েস সেটা। অ্যান্ড এই জায়গার বিল পরিশোধ করতে হলে আমাদের অবশ্যই টাকা ইউজ করতে পারবো। মানি ম্যানেজমেন্টের জন্য আমাদের অলওয়েজ লাগে ওয়ালেটের জন্য একটা বেস্ট সলিউশন হইতে পারে ট্রেনজো, যেখানে চলতেছে ওপেনিং উপলক্ষে 500 টাকার একটা ডিসকাউন্ট অ্যান্ড অল ওভার দ্য বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি। গোপালগঞ্জ রেল স্টেশন শহর থেকে খানিকটা দূরে নির্জন একটি জায়গা অবস্থিত। যদিও এখানে খুব একটা বেশি ট্রেনের আনাগোনা নেই, তাই মানুষজন প্রায় এখানে ট্রেনের চেয়ে বেশি ঘুরতে আসে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল, যে হসপিটালটি আমার মেডিকেল কলেজ হসপিটাল সম্পর্কে ধারণাটাই পাল্টে দিয়েছে। নর্মালি আমরা মেডিকেল কলেজ বলতে কি বুঝি, খুবই জনাজীর্ণ অবস্থায় থাকবে, তাই না? কিন্তু এই ক্যাম্পাসের ইনফ্রাস্ট্রাকচার, আর্কিটেকচার এত বেশি ডেভেলপ, আমার জাস্ট মাথায় উড়ে গেছে। জায়গাটা এত সুন্দর, এখানে অসুস্থ মানুষের চেয়ে সুস্থ মানুষই বেশি আসে, জাস্ট ফর দেয়ার রিফ্রেশমেন্ট। কাশফুলের ব্রেকফাস্ট গোপালগঞ্জের বেস্ট এক্সপিরিয়েন্স সকালবেলা, যার লোকেশন পৌরসভার ঠিক পাশেই এবং জসকোটের অপোজিটে। গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ঈদগাহগুলোর মধ্যে একটি। এটি শুধুমাত্র নামাজ পড়ার জন্য না, বিকালবেলা এখানকার ছেলেমেয়েদের খেলাধুলার জন্য ব্যবহার করা হয় এবং এর চারপাশে তো সুন্দর লাইটিং করা আছে, রাতের বেলা দেখতেও খুবই সুন্দর লাগে। চলেন এটা একটু দেখে আসি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহর থেকে একটু দূরে 55 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ড
বলা হয়ে থাকে এই সেন্ট্রাল ফিল্ডে যে কেউ আসলে তার খেলা ভালো হয়ে যায়, তার একটাই কারণ তার অপোজিটে আছে মেয়েদের হল। বিশ্ববিদ্যালয় কফি হাউস, মজার বিষয় হচ্ছে কফি হাউস নাম হলেও এখানে চা কফি কিছুই পাওয়া যায় না। ঢুকতেই হাতের বাম পাশে আমরা দেখতে পাই একটি স্তম্ভ, যেখানে লেখা আছে শহীদ ওসমান হাদির বলে যাওয়া কিছু কথা। ওসমান হাদি আমাদের ন্যায় এবং ইনসাফ শিখিয়ে গেলেও আমরা কিন্তু শহীদ ওসমান হাদি হত্যার বিচারটা এখনো পাইনি। তো আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে বলতে চাই, শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই।